প্রিয় শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে অনেকগুলো টপিক নিয়ে আলোচনা করা যায়, সংক্ষেপে করব। এই টপিকগুলো বিভিন্ন মিডিয়ায়, সোশ্যাল প্ল্যাটফর্মে নিয়ে ইতিমধ্যেই প্রকাশ হয়েছে। আমাদের আজকে জুলাইয়ের 1 তারিখ। আজকে দিনেই অনেক ঘটনা ঘটে গেছে বাংলাদেশে। যে সরকার পতনের যে আন্দোলন, আওয়ামী লীগ সরকার যে পতন আন্দোলন শুরু হয়েছিল, এই থেকেই আমরা এটা সরকার পতনই বলবো। কারণ হচ্ছে কোটা জাস্ট ইস্যু বানানো হয়েছিল, কিন্তু এটা সরকার পতন আন্দোলনই ছিল। মানে আমরা যেটা এখন গবেষণা করছে বিভিন্ন সাংবাদিক বিশ্লেষকরা বিশ্লেষণ করছেন তাদের জ্ঞান বুদ্ধি দিয়ে, তারা এটাকে বলছে আসলে এটা ছিল, একটা ষড়যন্ত্র ছিল মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে। আমরা আসলে এই আন্দোলনের মধ্যে দিয়ে আসলে একটা গণতান্ত্রিক দেশের পথ হারিয়েছি। গণতান্ত্রিক ওয়েতেই গণতান্ত্রিক সরকারের পতন হওয়া বাঞ্ছনীয় ছিল। সর্বোপরি আমরা আলোচনার টেবিলে আসতে পারলে আরও ভালো হতো। আমাদের বাংলাদেশে এটা একটা সমস্যা। আমরা দাবি করি, আমি মুক্তিযুদ্ধের, আমরা যারা পক্ষের শক্তি আমরা চিত্তে লালন করি, ধারণ করি, বিশ্বাস করি যে 71 আমাদের ঠিকানা, মুক্তিযুদ্ধ আমাদের প্রতীক। এগুলো আমাদের সবসময় থাকবে মৃত্যুর আগ পর্যন্ত। বাংলাদেশ যতদিন তার এই ভূখণ্ড আছে থাকবে, এটা কেউ বিলীন করতে পারবে না। যে যতই আন্দোলন করুক, যাই করুক, সরকার পতন হতেই পারে, একটা রেজিম চেঞ্জ হতেই পারে, কিন্তু এগুলোকে মানে মাইনাস করে ভাবা যাবে না। বাংলাদেশ আজকে মুক্তিযুদ্ধের প্রতীক ধ্বংস করে দিচ্ছে, বিজয় সরণির, তারপরে অনেকগুলো ঘটনা ঘটেছে সরকার পতন করে। ধানমন্ডি 32, যেটা আমাদের বাংলাদেশের আঁতুড়ঘর, সেগুলো ধ্বংস করা হয়েছে। তো এগুলো ধ্বংস করলে আরও মুক্তিযুদ্ধের শক্তি জাগ্রত হবে। কারণটা হচ্ছে যে অ্যাগ্রেসিভ কোনো কিছুই ভালো না। এদেশের সম্পদগুলো আমাদের বাংলাদেশের মানুষের সম্পদ, সকল জনগণের ট্যাক্সের টাকায় হয়ে। তো আমরা সেভাবেই চেষ্টা করব যে কোনো সরকারি জিনিস, সরকারি অফিসার হোক, যাই হোক, পুলিশ, সবাই মিলে যারা আছে, সবাই নাগরিক, যারা যদি অপরাধী হয়, আইন আদালত আছে, তাদের সেটা বিচার হবে। তো আজকের এই জুলাই 1 তারিখ এই কারণে বললাম যে জুলাই জুলাই আজকে যারা এখন রাষ্ট্র ক্ষমতায় আছে, ইন্টারিম গভর্নমেন্ট, তারা জুলাইটাকে একভাবে নিচ্ছে, জুলাই সনদ একভাবে ঘোষণা করছে। তারপরে দেখলাম যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, তারা বলছে আমরা জুলাই আলাদাভাবে ঘোষণা করব। এখন জুলাই তো দেখছি জুলাই ছিনতাই হয়ে গেছে। জুলাই কার? আবার অন্য অন্য পলিটিক্যাল পার্টি বলছে আমাদের, সবাই দাবিদার। তা আসলে এখানে ঐক্যের কি? আমরা তো কোনো কিছু দেখতেছি না যে জুলাই নিয়ে কেউ ঐক্য হতে পেরেছে। মানে খণ্ড বিখণ্ড হয়ে গেছে এখনই। তারপরে এখন দেখা যাক জুলাইয়ের এখন কি হয়, এটা একটা বড় ব্যাপার। তবে জুলাই অলরেডি ছিনতাই হয়ে গেছে। জুলাইয়ের একজন নারীকে সমকালে একটা ভিডিও বার্তায় দেখলাম যে জুলাই নাহিদের একাই না, এনসিপির একাই না, কেন সে আলাদাভাবে ঘোষণা করবে? ওটা তো একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম। এই নিয়ে আলোচনা আমরা দেখছি, সেগুলোর একটু 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 করে আলোচনা করব। তো আমরা যাই বলি, জুলাই একটা আক্ষরিক অর্থে বাংলাদেশে একটা ভালোর চাইতে মন্দর দিকটাই বেশি হয়েছে। এই যে রেজিম চেঞ্জ, এই যে আওয়ামী লীগ পতন করে বাংলাদেশ কি ভালো আছে? আমরা সবাই চেয়েছিলাম, এবং মুক্তিযুদ্ধের অনেক পক্ষের শক্তি এই কোটা আন্দোলনে অংশগ্রহণ, আমার জানা মতে, আমি জানি, আমার বন্ধু বান্ধব
বিশ্ববিদ্যালয়ের, তারপরে সর্বক্ষেত্রে, এবং মুক্তিযুদ্ধের পক্ষের অনেক তারা গেছে এই কোটার জন্য, কিন্তু সরকার পতনের জন্য যায় নাই। কিন্তু লাস্ট অবধি কী হলো, মেট্রিকুলাস প্ল্যানের মাধ্যমে সরকার পতন হলো, এটা সবারই জানা। তো যাই হোক, আমরা চেয়েছিলাম ভালো, কিন্তু বাংলাদেশ কি ভালো আসছে? আজকে ধর্ষণ হচ্ছে, ভিডিও ভাইরাল হচ্ছে, তারপরে ছিনতাই হচ্ছে, লুট হচ্ছে, বিল্ডিং ভাঙছে, সম্পদ নষ্ট করছে। তারপরে আরও একটা মজার ঘটনা ঘটেছে, আমাদের স্থানীয় সরকার উপদেষ্টা এয়ারপোর্টে তার ম্যাগাজিন নিয়ে কাণ্ড। আমরা প্রথমে মিডিয়ায়, বিভিন্ন মিডিয়া খবর, AK-47 তার ছিল, এটা ভুলবশত এনেছেন উনি পরে, তারপরে তার পার্সোনাল যারা স্টাফ ছিল তাদেরকে পরে দিয়ে গেছেন। তিনি তুরস্কের একটা প্রোগ্রামে গেছে, সেখানে তার দুঃখ প্রকাশ করছে স্ট্যাটাসে। কিন্তু এই আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া অন দ্য রেকর্ডেড এবং ভিডিও বার্তায় বলেছিল যে আওয়ামী লীগ সরকার যদি স্বেচ্ছায় না যায়, ঘোষণা মানে পদত্যাগ না করে, তো গৃহযুদ্ধ হবে, সশস্ত্র সংগ্রাম হবে। সশস্ত্র সংগ্রাম কাকে বলে, গৃহযুদ্ধ কাকে বলে, এটা বুঝতে হবে। তো এটা হচ্ছে এই তাদের অর্থ, বিত্ত, আগ্নেয়াস্ত্র কোথা থেকে এসছে, এগুলোও তো একটা বড় বিষয়, তদন্ত হওয়া দরকার। আপনি 5 আগস্টে পুলিশকে হত্যা করবেন কেন? একজন, আমরা দেখেছি একজন মানে গর্ভবতী নারী, একজন পুলিশ কনস্টেবল বারবার বলছে যে ভাই আমি প্রেগনেন্ট, তার অবয়বে ফুটে উঠেছিল তার বাচ্চা আছে পেটে, সেও কিন্তু রেহাই পায়নি, তাকেও মরতে হয়েছে। এগুলো কেউ ভুলিনি, আমরা ভুলবো না। আমরা চাই যে জুলাই গণঅভ্যুত্থানে যত নিহত হয়েছে, আমরা সবার প্রতি আমরা যে কোনো নাগরিক একজন বাংলাদেশের নাগরিকের মৃত্যু ঘটলে তার পক্ষে আমরা দাঁড়াবো। সবারই তদন্ত হোক, পুঙ্খানুপুঙ্খানুভাবে ময়না তদন্ত হোক। কেন ময়না তদন্ত দিচ্ছে না? করো, সব লাশ উঠাক, এবং উঠাতে বাধ্য, এবং ময়না তদন্ত হতে হবে, কারা মেরেছে এটা বের করতে হবে। যদি আওয়ামী লীগ সংশ্লিষ্ট থাকে, আওয়ামী লীগের বিচার হবে, হোক, আমরা নিরপেক্ষ তদন্ত চাই। এখানে যদি অন্য কেউ থাকে সেটাও হোক, সব দল, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, কেউ না বাকি না। যে সন্ত্রাসী। আবার 7.6 বুলেট, এটা কই? এটা নিয়ে তো অনেক হাউকাউ শুনি, কিন্তু এটা নিয়ে তো আর কী হয়েছে, আমাদের মাননীয় একজন উপদেষ্টা সাখত সাহেব, জেনারেল সাখত সাহেব, ব্রিগেডিয়ার জেনারেল সাখত সাহেব বলেছেন 7.6, এটার তো তদন্ত হওয়া উচিত, এটা তো প্রমাণ পাওয়া গেছে। এই বলার পরপরই তো মবের মাধ্যমে, আমরা এটা এখন মব বলতে পারি, মবের ভয়ে তাকে উপদেষ্টা পদ থেকে দপ্তর চেঞ্জ করা হলো, অন্য দপ্তরে দেওয়া হলো। তো এগুলো তো এখন আলোচনার টেবিলে এগুলো অনেক আসবে, আলোচনা হবে, আগামীতে আরও হবে, তদন্ত হবে, এবং এই রেজিম চেঞ্জ কীভাবে হচ্ছে সেটাও বেরিয়ে আসুক। ঠিক আছে, আমরা ধরে নিলাম যে বিগত সরকার অনেক দিন ছিল, যে কোনো সরকারই যেভাবেই থাকুক, ভোটহীন থাকুক আর ভোটবিহীন থাকুক, একটা গণতান্ত্রিক ওয়ে ছিল, যেভাবেই হোক, কিন্তু তাদেরও ভুল ত্রুটি আছে, এটা থাকবেই। আর রেজিম চেঞ্জ এটা হতে পারে, মানুষের খুব, বাংলাদেশের মানুষ তো আমরা ক্ষমতা বসালেই পরের দিন থেকে শুরু করে দিই, প্রতিবাদী হই, এটা আমাদের ভালো, আমাদের দেশের জন্য ভালো, আমাদের নাগরিকরা ভালো। আমরা আসলে স্টেবল জিনিস চাই না কিছু, যা হোক। তো সেটাও চেঞ্জ হয়েছে, সেটাও একটা বিষয়। তো আমরা চাই যে আগামীর বাংলাদেশ মুক্তিযুদ্ধের পক্ষের হোক, আগামীর বাংলাদেশ বঙ্গবন্ধুর সোনার বাংলা হোক, এই কামনা করি। সবাইকে ধন্যবাদ।